হ্যালো বন্ধুরা, আজকে আলোচনা করব লেবু লঙ্কার মালা দিয়ে কি নজর কাটে। বন্ধুরা, কখনোই নয়, লেবু লঙ্কার মালা দিয়ে নজর কাটে না। কারণ আপনি যখন মনে ভাবেন কি সব জায়গায় আপনি যেখানেই যান, দোকানে, বাসে কিংবা কোনো মলে, দেখবেন লেবু লঙ্কা টাঙা আছে। লেবু লঙ্কা টাঙা থাকলে সে নজর কাটে কি কাটে না ওরা নিজেও জানে না। বন্ধুরা, আসল ব্যাপার হচ্ছে কি লেবু লঙ্কার মালা দিয়ে কখনো নজর কাটে না। কেন? লেবু লঙ্কা সামান্য একটা জিনিস যেগুলো আমরা খাবার হিসাবে ব্যবহার করি, কিন্তু ব্যাপার হচ্ছে লেবু লঙ্কা সামঞ্জস্য রয়েছে, কিন্তু সামঞ্জস্যটা তান্ত্রিক দিক থেকে দেখলে লেবু লঙ্কা মালাতে নজর কাটে না। বরঞ্চ আপনি বাড়িতে কালো স্বাস্তিক আঁকেন শনিবারের দিন, কাঠকয়লা অর্থাৎ উনানের পুরানো কয়লা দিয়ে আঁকেন, বরঞ্চ সেই জিনিসটাতে আপনার অনেক প্রোটেকশন হবে এবং অনেক রক্ষা পাবেন নজর দোষ থেকে। তো লেবু লঙ্কা দিয়ে কখনোই নজর কাটে না। তান্ত্রিক দিক থেকে দেখলে লেবু লঙ্কা একটু মিথ্যা ভরসার উপর নির্ভর। লেবু লঙ্কা শনিবারে টাঙলে নজর দোষ থেকে বেঁচে থাকবে, এই জিনিসটা ঠিক না বন্ধুরা। এটা একটা ছোটোখাটো জিনিস যেটা সবাই ধরে রেখেছে কি লেবু লঙ্কা দিলেই নাকি নজর দোষ থেকে বাঁচা যায়। লেবু লঙ্কা দিলে কখনোই নজর দোষ থেকে বাঁচা যায় না। কারণ অনেকে শুধু নজর দিয়ে দেখে না, অনেকে মন্ত্র পড়ে নজর দৃষ্টি দেয় যাতে আপনার ক্ষয়ক্ষতি হোক। এইভাবে নজর দৃষ্টি ওইভাবে লাগে না বন্ধুরা, ওরা মন্ত্র পড়ে নজর দেয়, হয়তো নজর দিয়ে তাকায়, তবেই সেই নজরটা লাগে, নাহলে নজরটা লাগে না। অনেকে ভালো ক্ষেত্রেও ব্যবহার করে নজর দোষটা, যেমন অনেকে চিকিৎসার পদ্ধতি হিসাবেও ব্যবহার করে, মন্ত্র চিকিৎসা হিসাবে ব্যবহার করে নজরটা। যেমন আপনি ধরেন শনির 7.5, শনির নজরের উপরেই নির্ভর। শনি যার উপরে দৃষ্টি দেয় তার 7.5 ভালো হয় কিংবা খারাপ হয়। ভালো দৃষ্টি পেলে সে ভালো হয় এবং খারাপ দৃষ্টি পেলে সে খারাপ হয়। এই দৃষ্টি শক্তিটা যে রয়েছে মানুষের কাছে, অনেকে তান্ত্রিকভাবে ব্যবহার করে দৃষ্টিশক্তিটাকে। দৃষ্টিশক্তি খারাপ মন্ত্র পড়ে খারাপ দৃষ্টি দিলে তবেই নজর লাগে, নাহলে এমনি মানুষের নজর, সামান্য নজর কারো দিকে লাগে না বন্ধুরা, কখনোই লাগে না। এটাই বলার ছিল, লেবু লঙ্কাতে কখনোই নজর দোষ কাটে না। বরঞ্চ আপনি কালো স্বাস্তিক এঁকে দেন শনিবারের দিন কাঠকয়লা দিয়ে, ওতে বিশেষ লাভবান পাবেন। যেদিকে সবাই লক্ষ্য করে, অর্থাৎ যেদিকে আপনার এন্ট্রেন্সের একদম মাঝখানে রাখবেন না, যে দুয়ারের দুপাশে এঁকে দিলাম সেই স্বাস্তিক আঁকবেন না। বরঞ্চ যেদিকে কেউ লক্ষ্য করে সেদিকেই এঁকে দেন একটা ছোট্ট দেখে কালো স্বাস্তিক, বাইরের দিকে, ঘরের ভিতরে না, বাইরে, তবে সেটা নজর দোষ থেকে মুক্তি পাবে। ধন্যবাদ বন্ধুরা।